শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এর আগে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ২১ মানে সংগ্রাম, ২১ মানে আত্মপরিচয়, শহীদ মিনারে স্বস্তি, ঐক্য ও সমাধান। ২১ আমাদের মূল সত্তার পরিচয়, ২১ আমাদের ঐক্যের দৃঢ়বন্ধন। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। দেয়ালে আঁকা শিক্ষার্থীদের গ্রাফিতি এখন ঐতিহাসিক দলিল, বলেন সরকার প্রধান। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। ২১-এর ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলন হিসেবে অভিহিত করেন সরকার প্রধান, বলেন ২১-এর গণ্ডি বৃহত্তর। ২১-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর ২১-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি। পরে বইয়ের স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।